এক সময় এক নির্জন পাহাড়ি গ্রামে বাস করত এক দুষ্টু তান্ত্রিক। সে কালো জাদু, অহংকার আর হিংসায় ডুবেছিল। তার বিশ্বাস ছিল দুনিয়ায় সবচেয়ে বড় শক্তি তার তন্ত্রবিদ্যা। আর সেই গ্রামেই থাকতেন এক আল্লাহওয়ালা মানুষ, নাম সবাই বলতো না, শুধু ডাকত আল্লাহর বন্ধু। তিনি ছিলেন নীরব, বিনয়ী, সবসময় নামাজ আর দোয়ার মধ্যে ডুবে থাকতেন। তান্ত্রিকের চোখে এই আল্লাহওয়ালা ছিল এক অপমান। আমার শক্তির সামনে এ লোকের দোয়া কিছুই না, এই ভাবনা থেকেই তার মনে জন্ম নেয় ভয়ঙ্কর পরিকল্পনা। অন্ধকারের আঘাত। এক গভীর রাতে তান্ত্রিক তন্ত্রসাধনায় বসে ভয়ঙ্কর জাদু চালায়। তার লক্ষ্য আল্লাহওয়ালার জীবন শেষ করা। বাতাস ভারী হয়ে ওঠে, চারপাশে অদ্ভুত শব্দ, আগুনের শিখা নড়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে আল্লাহওয়ালা তাহাজ্জুদের নামাজে দাঁড়ান। তিনি কোনো কিছু বোঝেননি, শুধু আল্লাহর কাছে শান্ত কণ্ঠে বলছিলেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো রক্ষক নেই। রহমতের ঢাল। হঠাৎ তান্ত্রিকের জাদু যেন অদৃশ্য দেয়ালে ধাক্কা খায়। যত শক্তি সে ঢালছিল ততই সেই শক্তি ফিরে যাচ্ছিল তার দিকেই। তার শরীর কাঁপতে থাকে, চোখে ভয়। অন্যদিকে আল্লাহওয়ালার মুখে কোনো আতঙ্ক নেই। নামাজ শেষে তিনি শুধু বললেন, হে আল্লাহ, যে আমাকে কষ্ট দিতে চেয়েছে তাকেও তুমি হেদায়েত দাও, না হলে তার অহংকার ভেঙে দাও। পতন। সেই দোয়াই যেন শেষ আঘাত। তান্ত্রিকের সব তন্ত্রসাধনা মুহূর্তে নিষ্ক্রিয় হয়ে যায়। তার অহংকার, শক্তির গর্ব সব ভেঙে পড়ে। লোকজন সকালে দেখে সে অসুস্থ, অসহায়, শক্তিহীন। আর আল্লাহওয়ালা? তিনি আগের মতোই নীরব, শান্ত, কৃতজ্ঞ।